গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদমই একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। নতুন ধরনের ভিডিও বলতে এরকম ব্লগ ভিডিও সাধারণত আমার চ্যানেলে আমি পোস্ট করি না, তো আজকে করব। তো বাপের বাড়িতে এসেও শান্তি নেই, ছেলেকে নিয়েই সারাদিনটা কেটে যাচ্ছে। যাই হোক, এখন আমার চাউমিন করা হয়ে গেছে। এবার মা, বাবা, আমি তিনজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। তারপর আমার বরমশাই, তুমি নামবে না? আচ্ছা, আমার বরমশাই এক্ষুনি আসবে। আমরা একটু বাজার করতে যাবো আসানসোল। তো এখনই আমার বর আসবে, আমরা একটু আসানসোল যাব বিয়ের কেনাকাটা করতে। মানে ওই ননদের বিয়ে পোস্ট করেছিলাম, তো ননদের বিয়ের জন্য মানে আমার কিছু জিনিস কেনাকাটা করতে যাওয়া হচ্ছিল না। আর আমি এখানে 4-5 দিন হয়েছে এসেছি, সেরকম কোনো ব্লগ আমি করিনি। জামা কাপড়গুলো একটু ইগনোর করো, কারণ এখন খাওয়ার একদমই গোছানো ভাগানো কিছুই নেই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর জলদি জলদি কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আপাতত ভাগাভাগি করে এখন চাউমিনটা খাওয়া যাক। তো এখানে হচ্ছে আমাদের চাউমিন, সাদা চাউমিন, হলুদ দিইনি। আমার হলুদ দেওয়া চাউমিন একদমই ভালো লাগে না। এই হচ্ছে চাউমিন গরম গরম। তো এখানে এখন আমি বাটি পেতে দিয়েছি, চাউমিন হবে গরম গরম ভাগাভাগি। মা চাউমিন খাবে তো? বেশ, বাবার জন্য আজকে বেশি করে চাউমিনটা করা। বাবা বললো আমি চাউমিন খাবো আজকে, তো সেই জন্যেই এই চাউমিনটা করা। দিস ইজ দ্য চাউমিন। আমাদের তিনজনের চাউমিন রেডি হয়ে গেছে, এবার সবাইকে দেওয়ার পালা। ছেলে এখানে ওর দিদার চাউমিনটা কবজা করে নিয়েছে। মা এখন হাতে করে খাচ্ছে চাউমিন, আর ও চামচটা নিয়ে নিয়েছে। এই তুই খেতে পারবি? খেতে পারবি ননি? বাপরে, আমি তো খাচ্ছি, আমি কি না খাই? খাচ্ছি তো, এই তো খাচ্ছি, এই যে খাচ্ছি। খাও। বাবা কেমন হয়েছে? খুব ভালো। সব ঠিকঠাক না? মন রাখা? কেমন হয়েছে? খুব সুন্দর। না, মন রাখা বলছে মনে হচ্ছে। ঠিক করে বলো। বলছি তো খুব সুন্দর হয়েছে। আমার তো ভালো হয়েছে। এ ননি কেমন হয়েছে? ননি চাউমিনটা কেমন হয়েছে বেটা? ফেলো না তুমি, এ মা নষ্ট করছে দেখো। খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এসেছিলো, আর আমি এখন বেরোচ্ছি ওর সাথে। কি সুন্দর লাগছে গো দেখতে। কোথায় যাবে? আসানসোল এসেছিলাম তো অনেক কিছু কেনাকাটার জন্যে, কিন্তু বিশেষ কিছু কেনাকাটা করা হয়নি। আমার না সেরকমভাবে সেরকম পছন্দই হলো না। সোয়েটার কিনতেও এসেছিলাম, একটা সোয়েটার পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেরকম লেন্থি টাইপের একটা শ্রাগ টাইপের চাইছিলাম ওটা আমি পাইনি। এখানে গিয়ে আমরা দেখছিলাম কিছু ওই বটুয়া টাইপের জিনিস, বা যেগুলোকে বলা হয় মানে বিয়ের জন্য যেগুলো আমরা ব্যবহার করব সেরকমের ব্যাগ দেখছিলাম। তো খুব একটা পছন্দ হলো না। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল এই বটুয়াটা নিতে, কিন্তু আসলে আমাদের শাড়ির সাথে এই বটুয়াটা ঠিক যাচ্ছে না, সেজন্য আমি নিইনি। তো আর আমার সেরকমভাবে কিছুই পছন্দ হলো না। তারপর আমরা ওই আসানসোল মার্কেট থেকে বেরিয়ে বিশাল মার্কেটে গিয়েছিলাম এই সোয়েটারগুলো দেখতে। তো এগুলো আমার খুব একটা পছন্দ হলো না, আর ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো, আর বাড়িতে এসে রান্নাবান্নাও করতে হতো। তো স্পেশাল কিছু মেনু ছিল, সেজন্য আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমরা এই যে বিরিয়ানির তোড়জোড় করছিলাম। আজকে আমাদের বিরিয়ানি পার্টি হচ্ছে। সব থেকে মেন কথা হচ্ছে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই বিরিয়ানি কোনোদিনও খায়নি, আর তারা চিকেন খায় না।
তো সেজন্য আমি ঠিক করেছিলাম যে ডিম আর আলু দিয়ে করব, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির সবাই চিকেন খাবে মাটন খাবে, সেজন্য চিকেন মাটন দুটোই নেওয়া হয়েছিল আর বিরিয়ানিও নেওয়া হয়েছিল। তা আমরা বিরিয়ানিটা করেছিলাম ফিশ বিরিয়ানি, যাতে আমার মা আমার শাশুড়ি মা দুজনেই খেতে পায়। আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন, আলাদাভাবে রান্না করেছিলাম, মাটনটাও আলাদাভাবে রান্না করেছিলাম। তো দেখো, সবারই তো মনে একটা ইচ্ছে থাকে যে কোন জিনিসটা কীরকমের হয়, মানুষকে স্বাদ কিন্তু বোঝাতে হয়। তো আমি সেই উদ্যোগেই আজকে বিরিয়ানিটা করেছিলাম, যাতে আমি আমার মা শাশুড়ি মা দুজনকেই এই বিরিয়ানিটা খাওয়াতে পারি। তো আমি যেহেতু বাপের বাড়িতে রয়েছি, সেহেতু আমি প্যাক করে দিয়েছিলাম সব কিছু ঠিকঠাক করে। সেখানে তোমাদের দাদাভাই মায়ের জন্য আর বাবার জন্য নিয়ে গিয়েছিল, আর এখানের মা বাবার জন্য তো আমার সব কিছু রেডিই ছিল। তো ডিমটা আমি দিইনি, শুধু আলুই দিয়েছিলাম, আলু দিয়ে বিরিয়ানি করেছিলাম। আর আমার মা যেহেতু মাটন খায়, তাই মাটনটা নেওয়া হয়েছিল। আর আমার শাশুড়ি মায়ের জন্য মাছ, মানে যেটা ফিশ বিরিয়ানি, তো ওই ফিশ বিরিয়ানিটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে মানে এখন বিরিয়ানির তোড়জোড় চলছে, মানে সমস্ত কিছু বেরেস্তা ফেরেস্তা দেওয়া হচ্ছে। মানে আসানসোল থেকে আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান, এই যে হয়ে গেছে। আসলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে এখানে চিকেনটা হচ্ছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে যাবে, আর চিকেন মাটন দুটোই হয়েছে, তো সবগুলো নিয়ে যাবে। তো ওকে এখন আমাকে প্যাক করে দিতে হবে, কিছু একটা দিয়ে আমাকে প্যাক করতে হবে, আর তারপর আমরা পরে খাবো। আমার বাবা ঠান্ডায় একদম জড়সড় হয়ে বসে আছে পোস্তর কাছে। আর এখন দেখা যাক আর কিসের দেবো, এখন সেটা নিয়েই ঝামেলা চলছে। তাই তোমাদের দাদাভাই নিচে গেল একবার কন্টেনার দেখতে, যদি কন্টেনার পাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। আর আমাদের না মানে টিফিন বক্স আছে, কিন্তু এখন কোথায় আছে বের করতে টাইম লাগবে, তো সেজন্য একটু সমস্যা হচ্ছে। অলমোস্ট রান্না ডান, এরপর দেওয়া দিয়ে হবে, তারপর আমরা খেতে বসবো। আর হ্যাঁ, তারপর খাওয়া দাওয়ার পর আমি আসানসোল থেকে কী কী নিয়ে এলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে যেটাকে বলা হয় একদম ফাইনাল টাচ আপ যেটাকে বলা হয়, তো বিরিয়ানি সেই লাস্ট স্টেপ, মানে ঝুড়ু ঝুড়ু করে আমি পুরোটা নাড়িয়ে নিচ্ছিলাম, এপার থেকে ওপার যেটা এপিট ওপিট করতে হয় সেটাই করে নিচ্ছিলাম। তারপর তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপর আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তোমাদের দাদা ভাইও বসে গিয়েছিলো, কারণ দাদা ভাইকে তো আবার যেতে হবে, আর আমি সবার জন্য বেড়েও রেখে দিয়েছিলাম। কালকে রাতে তো আর কিছু দেখানো হলো না যে কাল আসানসোল থেকে কি এনেছি, কেননা কালকে ওই খাওয়া দাওয়া করে খাবার পাঠাতে পাঠাতে অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে আমার ডাকাত এখানে বসে আছে, তো চলো দেখাই কালকে কি কি এনেছি। বেশি কিছু আনিনি, অনেক কিছু কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু কিছু নিতে পারিনি, কারণ ভিড়ও ছিল, এইদিকে আসারও কথা ছিল, সন্ধে হয়ে গিয়েছিল। বলো, এই যে বলছি আমি কালকে কি কি কিনেছি। তুমি দেখাও, তোমার জন্য এই প্যান্টটা এনেছি, দেখাও। এই যে আমার ছেলের জন্য এই প্যান্ট এনেছি, আরও একটা প্যান্ট এনেছি। বলো বলো, এটা নতুন প্যান্ট, বলো। না 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 না, আচ্ছা ঠিক আছে, বসো। তো চলো আমি দেখাই, ও এখানেই রয়েছে। তো প্রথমে তো এই হচ্ছে একজোড়া চটি, মানে এইগুলো হচ্ছে মায়ের জন্য নিয়ে এসেছি। মা মানে মায়ের আছে, কিন্তু আমার মনে হলো যে নিয়ে আসি, কারণ এগুলো আমার দেখতে বেশ ভালো লেগেছিলো, সেই জন্য মায়ের জন্য নিয়ে এসেছি এগুলো। আর এক জোড়া চটি নিয়েছি, সেটা হচ্ছে আমার জন্য, কারণ বিয়ে বাড়ি আসছে। আমার এমনি নর্মাল জুতো আছে, তারপর হিল, এইরকমই নর্মাল জুতো আছে। তো এই যে এক জোড়া নিয়েছি, এইটা এইটা এখানে পুরো একদম পুঁতির কাজ রয়েছে। এগুলো মানে শুধু ওই বিয়ে বাড়িতে টিয়ে বাড়িতেই পরা যাবে, এমনি আর আদার্স কোথাও পরা যাবে না। আর আমি এটা বিয়ে বাড়ির জন্যই নিয়েছি, কারণ যদি বেনারসি পরি তাহলে এই জুতোগুলো বেশ ভালো লাগবে দেখতে। এক দেখাতেই পছন্দ হয়ে গেল, তাই আর বেশি দেরি করলাম না, নিয়ে নিলাম। এই যে দেখো তোমরাই কেমন হয়েছে জানি। এই দুটো জিনিস নিয়েছি ননির জন্য, মানে আমার ছেলের জন্য দুটো ওরকম প্যান্ট নিয়ে এসেছি, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি এরকম ছোটোর মধ্যে, যাতে কোথাও ট্রাভেল করলে আমাদের ওই ব্ল্যাঙ্কেটটা কাজে লাগে। তো এই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বলে দাও সাবস্ক্রাইব করে দিও, বলো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। চলো টাটা, টাটা করে দাও, টাটা।